ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 87, যশোর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি যশোর 3 সংসদীয় আসন 87। আজ আমরা সারাদিন থাকবো যশোর 3 এবং 4 আসনে। আজ আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন যশোর জেলার জাকের পার্টির সভাপতি মহিদুল ইসলাম। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা তো ইতিমধ্যে সব জায়গাতেই গণসংযোগ করছেন, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিডিসি ইলেকশন এক্সপ্রেস, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে বলছেন যে জাকের পার্টি আমাদের যে জনসভা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক, এই ইউনিয়ন ভিত্তিক জনসভায় গত 20 তারিখে আপনার টাউন হল মাঠে আমরা তো আশাই করতে পারিনি যশোরে এত বড় জনসভা হয়েছে এবং ওই জনসভায় মানুষের শুধু ঢল না, জনসমুদ্র হয়েছে। এর পরবর্তীতে আমরা আবার যত জায়গা আছে, আমরা 72টা ইউনিয়ন, যশোর জেলায় শুধু আপনার ইউনিয়ন ভিত্তিক যে জনসভা আছে করছি। গতকালকেও আমাদের চৌগাছা ঝিকরগাছায় ছিল। এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে আগামী দিনে সরকার জাকের পার্টি সরকার, এটা আমরা আশা করি। এবং মানুষের এই জাকের পার্টি এতদিন তো জানতে জাকের পার্টি করে, জাকের পার্টি আজকে 36 বছর ধরে এই জাকের পার্টি পথে ঘাটে, রাস্তাঘাটে, ইউনিয়নে এবং প্রতি জায়গায় জনসভা করে আসতেছে। অন্য বলে একটা প্যাকেটে কিছু খাবার দিয়ে শেষ করে দেয়, কিন্তু জাকের পার্টি 1989 সালে যখন ঘোষণা হয়েছে তারপরের থেকে প্রতি জনসভায়, প্রতি জলসায় আমরা যে খাওয়ার বিতরণ করতে পারি বা লোকে খেয়ে শান্তি পায়, সেটা অন্য কোনো দলে নাই। আপনি যদি নির্বাচিত হন, এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে, কি প্রতিশ্রুতি রয়েছে? এই আসন 87-3 যশোর, এটা ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় যদি আমার জাকের পার্টি সরকার আসে এবং আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, আমরা সন্ত্রাস নির্মূল করব, মাদক নির্মূল করব, সাথে সাথে স্বাস্থ্য সেবা উন্নতি করব, শিক্ষা খাতে উন্নতি করব এবং জনগণের দ্বার প্রান্তে আমরা যেভাবে যা করণীয় দরকার সেটা আমরা করব। এবং আমরা জাকের পার্টির মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি চেয়ারম্যান, উনি আমাদেরকে একটা খোলা চিঠি বলে চিঠি দিয়েছেন। সেই চিঠির মধ্যে আমরা আগামী নির্বাচন করলে কি করতে পারি, জাকের পার্টি কি করতে পারে না, সেটা বিস্তারিত লেখা আছে। তার মধ্যে 2-1টা কথা আমি বলি। সেটা হলো সন্ত্রাস নির্মূলের জন্য আমরা যে পদক্ষেপ নিছি বা আমরা যে ডাটা দিছি, এর বিকল্প কিছু নাই। তারপরে আমরা চাই পেশি শক্তি, কালো টাকার এটা দূরীভূত হোক। সেই দূরীভূত হতে গেলে আজকে বাংলাদেশ না, সারা বিশ্বে টেকনোলজিতে আগিয়ে আছে। সেই টেকনোলজিতে আগিয়ে থাকতে গেলে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে কালো টাকা দিনের ভোট রাতে হয়ে যায়। এটাকে ঠেকাতে গেলে আমাদের দরকার ব্লকচেন পদ্ধতিতে ভোট করা। সেই সময় শেষ হওয়ার জন্য স্বাগত। আমাদের সঙ্গে কথা বলছিলেন জাকের পার্টির সভাপতি, তিনি জানাচ্ছিলেন এই আসনকে কিভাবে এগিয়ে নেবেন। দুপুর 12টায় আমরা থাকবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন।